আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুফা কিচেন উইথ ভিলেজ ফুড তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। আজকে রেসিপিটা আমি কি নিয়ে আসলাম তোমরা দেখো পুরো ভিডিওটায়। আজকে আমি চা বানাবো, কিভাবে চাটা বানাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আজকে চাটা অন্য রকম করে বানাবো। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই বন্ধুরা, সাবস্ক্রাইব করে পাশে থাকো আর লাইক কমেন্ট শেয়ার জরুর করবে। এখানে আদা, তিনটা ছোট এলাচ আর ডালচিনি নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এগুলো আমি থেতলে নিব। এগুলো সম্পূর্ণ রেডি করে নিয়েছি। এখানে আমি 4 পাতিল নিয়েছি। এই যে এখানে চিনি দিয়ে দিলাম 2 চামচ, চা পাতি দিয়ে দিলাম 1 চামচ। আর আজকে চাটা সম্পূর্ণ অন্যরকম করে বানালাম। সবাই কিন্তু চা বানাও, কিন্তু আজকে চাটা এটা একদম অন্যরকম। বন্ধুরা পুরো ভিডিওটাই দেখো আর ভিডিওটা ফুল ওয়াচ করো। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখে লাইক করো নাই, প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট করো। আর এগুলো আমি থেতলে নিয়েছি। আমি এটা গ্যাসে বসিয়ে দিয়েছি একদম লো মিডিয়াম দিয়ে। চিনি আর চা পাতিগুলো আমি হালকাভাবে নেড়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, চিনিটা আর চা পাতিটা একটু একটু লাল লাল হয়ে হয়ে যাবে নেক্সটে। আস্তে আস্তে এভাবে নেড়ে নিবে। এখানে আমি ডালচিনিটাও দিয়ে দিলাম, কিছুক্ষণ নেড়ে নেব। এভাবে কিছুক্ষণ নেড়ে নিবে লো মিডিয়াম দিয়ে, একদম লো মিডিয়াম না খেলে পুড়ে যাবে চিনিটা। এমন করে নেড়ে নিলে একটা খুব দারুণ ফ্লেভার আসে। এই ফ্লেভারটাতে চাটা দারুণ টেস্ট হয়। আর চাটা সবার প্রিয়। সবাই পুরো ভিডিওটাই দেখবে, কেউ স্কিপ করবে না। তাহলে এইভাবে বাড়িতে সবাই বানিয়ে খেতে পারবেন। এখানে আমি 2 কাপ জল দিয়ে দিলাম। আমি এখন এটা নেড়ে নিব, সবগুলো একসঙ্গে মিশে যায়। এভাবে চামচ দিয়ে নাড়তে থাকা লাগবে আর কি, তাহলে যে জিনিসটা চাটা ভালো হবে। এই যে আদা আর ছোটো এলাচগুলো দিয়ে দিলাম। গ্যাসটা আমার লো মিডিয়ামে আসে, গ্যাসটা বাড়িয়ে দিবে না। এভাবে করে নাড়তেই থাকবে আস্তে আস্তে। এখানে 1 কাপ দুধ আছে, এই দুধটা আমি দিয়ে দিব। চার সঙ্গে 1 কাপ দুধ নিয়েছি আমি। এটা দুধটা আমি জাল করে নিয়েছি, কাঁচা দুধ না, জাল করা দুধ। এখানে আমি দুধটা ঢেলে ঢেলে দিলাম। তাহলে 3 কাপ হয়ে গেল। এখানে 1 কাপ দুধ, 2 কাপ জল দিয়ে আমি এখন এটা 2 কাপ বানাবো চাটা। এভাবে ফির নেড়েই থাকবে আস্তে আস্তে, জানে তলাতে না লাগে কিছু। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে চার থেকে।
এরকম করে চা একবার বন্ধুরা বানিয়ে খাইলে আরও খাইতে চাইবে, বহুত টেস্ট হয় এরকম করে চা। এই যে চাটা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, দেখতে দারুণ হয়েছে আর খুব সুস্বাদু। আশা করি ভিডিওটা বন্ধুরা তোমাদের কাছে ভালো লাগবে। আর প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার।